আমাদের মেদিনীপুরে একটা গান হয় জানেন, তাকে পশরা কীর্তন বলে, শুনেছেন? কৃষ্ণ সেজে আমাদের গ্রামে একবার হয়েছিল ওরে কীর্তন। সে কৃষ্ণ থেকে পুকুরের সেপার থেকে আসছে, কলা মাচায় চেপে গান করছে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়ে যাবো। হায় 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 হায়, একই কৃষ্ণ রে। আর যে রাধা সে তো আরো মারাত্মক, সে আবার বলে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। আর একটা লোক আছে নাকে চশমা একটা পরে, সাদা রং মুখে মেখে নামের মালা কি বড়াই করি নাকি বলে, হ্যাঁ তার আবার উচ্চারণ সব ভুল, সে বিশাখা বলে না, বলে বিষ খাউকা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম ভালোভাবে গাইতে কেউ যদি না পারে না, গাওয়া উচিত নয়, কিন্তু ব্যঙ্গ করা উচিত নয়। তোমাকে সাহস কে দিল ভগবানের নাম নিয়ে ব্যঙ্গ করতে? তুমি গাইতে পারবে না, কেউ না, পয়সা রোজগার করে জায়গা পেলে না। একটা কথা বলে যাই, আমি আসি চাই কোনোদিন না আসি, বৃন্দাবনে বিশ্বভানু রাজা বর্ষানা রাধারানীর বাপের বাড়ি, যেখানে মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে রাধারানীর ঘরে ঢুকতে হয়, এখনো আছে। বিশ্বভানু রাজা প্রত্যেক মাসে তার নিজের মেয়ে রাধারানীর দেহের যত ওজন, সেই ওজনের সোনা লোককে দান করে দিতেন। এত পয়সার মালিক সে। তার নাকি পারের কড়ি নাই, সে আমাদেরকে ভিক্ষা করে, এক আনা দেবো কড়ি পার করে দাও শিগগির। মজা মারানোর জায়গা পাওনি তুমি, হ্যাঁ? খাও সাবধান, ভগবানের নাম নিয়ে ব্যঙ্গ করো না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। ভগবান যখন নার্সিংহোমের বিছানায় গিয়ে রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসে। তার দিকে তাকিয়ে ডাক্তারকে দেখে হাসছে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, তখন জানেন যখন দুই ভাই পিতা পেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা আমার একটা আছে জানো 3.5 হাত, মরার পরে এখনো মরিনি, মরলে বুঝবো কতটা দিচ্ছে। তবে যারা নাকি করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। হায় হায় হায়। তারপরেও মানুষের কত আশা, মানুষ মরে যাওয়ার পরে কোথায় পঞ্চায়েত দাঁড়িয়ে আছে, বাবা মরে গেলে যেতে হয় পঞ্চায়েতের কাছে, লিখে দেয় ডেথ সার্টিফিকেট, হলুদ কাগজ লেখা না। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট নেয়। আমি বেঁচে থাকতে থাকতে 5 থেকে 6টা ডেথ সার্টিফিকেট কিনে ঘরে রেখে দিয়েছি। বুঝতে পারছো? বুঝতে পারছো না? আমি LIC কথা বলছি, LIC বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। ওরে আমি যদি মরে যাব তাহলে আমি টাকা দিয়ে কি করব? ও বলে বউ ছেলে মেয়েকে বড় লোক করব। যে টাকা আমি ভোগ করতে পারবো না ওই টাকা আমাকে এমনি দিলেও আমি নিব নি, বলে আমার দরকার। আমি মরে গিয়ে পর্যন্ত সংসার উন্নতি করব, এই গ্যারান্টি তোমাকে কে দিল? একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আমার গ্রামের যে মা, আমার গ্রামের যে বোন, আমার গ্রামের আমার সমবয়সী যে বান্ধবী রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে মোবাইলটা হাতে ধরে ছোট পোশাক পরে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে দেয়, তারপর যখন মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায় সে মনে মনে ভাবে পাড়ার ছেলেরা আমাকে সম্মান করবে, জীবনে করবে না, কোনোদিন করবে না। তুমি তোমার অসম্মানের জন্য নিজে দায়ী, তুমি অপরকে দোষ দিতে পারো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদের চরণে যেই নয়নের জলটা দিয়েছে নিতাই চাঁদের মনে পড়ে গেছে। হ্যাঁ, উঠে বসেছে, উদ্ধরণ দত্তকে বলে উঠছে, উদ্ধরণ মেয়ে তুমি পাবে, আমি তোমায় বলছি একটু চিন্তা করে দেখো। প্রভু মনে পড়েছে, কোথায় মেয়ে আছে? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত বলে একজন বৈষ্ণব আছে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে আছে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। তা সূর্যদাস আমার বন্ধু হয়, 2টো মেয়ের থেকে একটাও যদি তোমার সঙ্গে দিতে পারি না, আহা হা
বন্ধুত্বের মানও রাখা হবে, উপযুক্ত মেয়েটাও পাওয়া হবে। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে যাচ্ছে কোথায়? মেয়ে দেখাতে। কি পথ চলিতে আর বলিতে, 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 তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে তাই আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তবে কৃষ্ণ মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গাহরি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা হরে রাম, কৃষ্ণ নাম,
হরে কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি শুদ্ধদাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়িয়েছে উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে, হাতটা ধরে নিয়ে যখন এসে দাঁড়িয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে উদাহরণ দত্ত চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, এই ভক্ত দুপুরবেলায় আমার নাম ধরে চিৎকার করে কে ডাকছে রে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। সবসময়ের জন্য মনে রাখবেন, যে মুখে ভগবানের নাম উচ্চারণ হয়, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের নাম উচ্চারণ হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগা। ভগবানের নামও করবে, বিড়িও খাবে, তা করলে হবে না। হ্যাঁ, এত সুন্দর করে যে মন্দিরটা গ্রামের মানুষে বানিয়েছে, যে মন্দিরে দেবাদিদেব মহাদেব বসে আছে, যে মন্দিরে ভগবানকে বসালে, সেই মন্দিরে প্রত্যেক দিন করে সন্ধ্যেবেলায় করে তোমরা কি জ্বালাও? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। তাহলে যে মন্দির গ্রামের মানুষ বানালো ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে আছে, সেই হৃদয় মন্দিরে প্রত্যেক দিন মানুষে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। ভগবান চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যায়। দেবতার ধর্ম দেবত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মানুষ যদি মনুষ্যত্ব বিহীন হয়ে যায়, মানুষের জীবনে কোনো দাম থাকবে না। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, মা কালীর সামনে ছাগল বলি দিয়ে আমি যদি ছাগল খেতে যাই, মা শীতলাকে যদি মাছ দিয়ে আমি মাছ খেতে যাই, তাহলে সেটা মাকে দেওয়া হলো না, আমি নিজে খাওয়ার জন্য তৈরি করলাম মাত্র। পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না, সকলের নিরামিষ। এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। মাছের ঝোল ভাত রান্না করে তার উপরে বেলপাতা ছুঁড়ে দিয়ে আমি ঝোল অন্ন বলে চিৎকার করলেই হবে না। আর লোকগুলো হয়েছে তেমনি, এত শয়তান, ছাগল বলি দিয়েছে বলে নিরামিষ। সেটা ছাগল আবার নিরামিষ কিছু বলে, হ্যাঁ রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা, আদা দিলে ছাগল নিরামিষ। কি শয়তান! হ্যাঁ, আদা দিলে ছাগল নিরামিষ হয়ে গেল। ভগবান যেন ভগ্নিপতি হয়, যখন যা খুশি করবো বললে হবে। সব সময় মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য যদি পূরণ না করতে পারেন না, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবেন না। হ্যাঁ, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি জপরে রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুদামাখা এই নাম কৃষ্ণ কেশব তাই হরি কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুদামাখা এই নাম জপ ভাই
নাম জপ বাবা নাম জপ ভাই জপ বসুধা মায়ের মনে বড় আনন্দ। সূর্যদাস পণ্ডিত নিজের দুই মেয়েকে নিয়ে সুন্দর করে সংসার হয়েছে, আনন্দের সঙ্গে সংসারে আছে। একদিন দুদিন তিন দিন চার দিন শুভ দিনে শুভক্ষণে সূর্যদাস পণ্ডিত বিদায় চাঁদকে সঙ্গে করে এসে দাঁড়িয়ে পড়ল। উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে পড়ল সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। আজই বিয়ে হবে, এই লগ্নে বিয়ে হবে, দিলাম কথা। এই লগ্নে মোর মেয়েকে তোর হাতে তুলে দেবো, আমার প্রভুর সঙ্গে দিয়ে দেবো। আনন্দ আনন্দ মহানন্দ সকলে মিলে ছুটে এসেছে। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মত সব কি নিতাই গৌর প্রেমানন্দে হরিব নিতাই গৌর হরি আদিবা। সবাই মিলে ছুটে এসেছে। বাবা বাহ, হ্যাঁ। সূর্যদাস পণ্ডিত নিমন্ত্রণের চিঠি হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। আমার প্রভুর বিয়ে বলে কথা, নিমন্ত্রণ দেবো না? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, বাবা নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়। এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে। তোমরাও আসবে, বাবারা যারা বসে আছে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা পদযাত্রী যাবে, আপনারাও আসবেন, পদযাত্রী যাবে, আপনারাও আসবেন। আজ হরি 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 বলে তাই হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আচ্ছা, যখন নাকি কোনো ছেলের বিয়ে হয় তখন নাকি ছেলের মাকে যেতে নেই। আহা, তোমরা চুপ করে হবে বলো। সেই বুঝে আমার মাকে তো বলবো আমি নাকি যাবে কি যাবে না।
ছেলের যখন বিয়ে হয় তখন ছেলের মা যায় না। আচ্ছা কেন যাবে না? আচ্ছা আমি যদি বলি মা যদি ছেলেটার জন্ম না দিত তাহলে বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথা থেকে? আকাশ থেকে পড়তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখবেন সবাই। ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে এখনো। আর যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ছাদনাতলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটার বয়স হয়ে গেছে 540 বছরের বেশি, এখনো গাছটা বেঁচে আছে, ওতে কুল হয়, আমরা গিয়ে খেয়েছি, গেলে দর্শন করবেন। হ্যাঁ শুভ দিন শুভক্ষণ। এবারে জল এনে নিতাই চাঁদকে গায়ে হলুদ দিয়ে হলুদ মাটা হচ্ছে, একদম শিলের উপরে হলুদ দিয়ে হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে বসে বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে। নিতাই চাঁদের মুখের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের মনের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল আজ মনে। চলো যাই 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 আর বিলম্ব করো না গো, চলো যাই চলো বলি যাই আর বিলম্ব করো না গো, প্রেমানন্দে হরি বলে আর বিলম্ব করো না, প্রেমানন্দে হরি বলে আর বিলম্ব করো না, প্রেমানন্দে হরি বলে আরম্ভ করো। বলি চলো যাই চলো যাই চলো যাই চলো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে একদম সাজিয়ে টাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে যাচ্ছে বিয়ের মেয়ে সাজিয়া। এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো। আমি তো আসল জায়গাটাই বলিনি। মেয়েকে বসুধা, ছেলেকে নিতাই চাঁদ, ঘটককে সূর্যদাস পণ্ডিত, মেয়ের বাবাকে ঘটককে উত্তরণ দত্ত, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস, আগে কি বলছে ইনস্টাগ্রাম। আচ্ছা আমি তো পড়াশোনা করিনি, আটকে অবশ্য আমার আবার মুখে আটকে যায়। হ্যাঁ না না সেটা কথা নয়, কথা কো মায়েরা তো, যে সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে। আমার ছেলে আমাকে মম বলল, মম তোমার ভালোবাসা বড় কম। মম মম কি? মা ডাকতে শেখাও, ড্যাড নয়, ড্যাড নয়, বাবা বাবা বাবা। বাড়ির ছেলে মেয়েকে ড্যাড বলতে শেখাবে। তোমার ছেলে মেয়েরা পড়াশোনা শিখে এসে বাপের ঘাট ধরে বাড়ির বাইরে ড্যাড তুমি সব ড্যাড ড্যাড বাদ দাও, সব ড্যাড ড্যাড বাদ দাও, মা বলতে শেখাও, বাবা বলতে শেখাও। মনে রাখবে শিক্ষিত তুমি হতে পারো স্কুল কলেজে পড়ে, শিক্ষা নিতে গেলে তোমাকে পরিবার থেকে নিতে হবে, তারা নিতে পারবে না। তা যদি না হতো বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে হয়ে, দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং, এত উচ্চ শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে পড়তো না। শিক্ষা সব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। শোনো, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাও, ইংরেজি শেখাও, এতে কোনো ক্ষতি নেই। একে শেখাও ছেলে মেয়েকে, জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। পড়াও।
ইংরেজি শিখো, কিন্তু ওটা শেখানোর সঙ্গে সঙ্গে এটাও শেখাও। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ করি হরি। বাংলা যদি ছেলে মেয়েকে ভুলিয়ে দাও, বাঙালি যদি নিজের মাতৃভাষা ভুলে যায়, তাহলে আগত প্রজন্মের বিরাট বড় বিপদ আছে। আমি তো আমার বাড়িও তো পশ্চিম মেদিনীপুর, রাধামোহনপুর। আমি পাঁশকুড়া কলেজে পড়েছি। তা আমাদের যে ইংলিশের প্রফেসর ছিলেন, তিনি বলতেন যে 25 বছরের উচ্চশিক্ষিত ইংরেজিতে অনার্স করা, জিন্সের প্যান্ট, ছেঁড়া গেঞ্জি আর মুখে সিগারেট নিয়ে ঘুরে বেড়ানো মেয়ে, এ যে আগামী প্রজন্মের জন্য কত বড় ভয়ঙ্কর, এটা মানুষ এখন বুঝতে পারছে না, 10 বছর পরে বুঝে নেবে। আজ না বললে একটা দিন মানুষে ঠিক বুঝে যাবে, যেদিন মানুষের চৈতন্য হয়ে যাবে। হ্যাঁ, এখনো নিজের ভালো বোঝো। যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, মানুষ তবু নিজের ভালো বোঝে না। কেন জানো? সবসময় মনে রাখবে, জগতে তুমি যা কিছু করছো, সেদিনকে তুমি পৃথিবীর থেকে চলে যাবে না, তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। তুমি এখান থেকে কিছু নিয়ে পালাতে পারবে না। হ্যাঁ, তুমি যেমন শূন্য হাতে এসেছিলে, তেমন শূন্য হাতে তোমায় চলে যেতে হবে। তোমাকে সমস্ত কিছুর হিসেব দিতে হবে। আর যতদিন না পর্যন্ত তুমি হিসেবটা দিতে পারো, সে কদিন পর্যন্ত তোমাকে এখানে শুয়ে বিছানায় ছটফট ছটফট করতে হবে। এমনও মানুষ আছে যে ভাত খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে বিছানায় গড়াগড়ি দিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। দুটো মানুষ কি এক হয়ে গেল? দুটো মানুষ কোনোদিন এক হয় না। হ্যাঁ, লিখতে গিয়ে মান্নাদের বিখ্যাত গান সবাই জানেন না? শুনেছেন তো? বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। লটারির টিকিট কাটছে সবাই, সবাই কিন্তু পাবে না, পাবে যে কোনো একজন না, বাকিদের টাকা জলে চলে যাবে। আর লিখতে গিয়ে এই যে মায়ের মন্দির সামনে আছে, মায়ের গান যিনি গায়, মাতৃ সাধক, তিনি লিখেছিলেন, অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারে, অজ্ঞান স্বভাব থেকে মা
মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরিপু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আস্তে ছোট করে বাজাও। আমি আপনাদেরকে কি বলবো, মনে একটা দুঃখ আছে জানেন বড়, আমি কোনোদিন বলিনি, আজকে মনের দুঃখটা প্রকাশ করে ফেললাম। তারা মোবাইল ঘাটেন, বড় ফোন হাতে আছে, তারা ফেসবুক চালান, ছবি দেখতে পাই আমরা সকলে, একে অপরের ছবি ছাড়ে ফেসবুকে। কদিন আগে আমাদের বাংলায় একটা লোক প্রচলিত অনুষ্ঠান হয়ে গেল, যাকে জামাই ষষ্ঠী বলা। কি হয়েছে? অনেক বাড়ির জামাইরা এসেছে, অনেক বাড়ির মেয়েরা গিয়েছে স্বামী নিয়ে। আশ্চর্য কি জানেন, সেই জামাই মেয়েদের সঙ্গে আমার পশ্চিম বাংলার কিছু কিছু মেয়ে কীর্তনীয় আছে, তারাও গিয়েছে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি। তাহলে তুমি যদি ফেসবুকে তোমার নামটা দিয়ে রাখো, আমি কীর্তনীয়, আমি কীর্তনীয় নাম লেখা আছে, তুমি তোমার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে গিয়েছো, জামাই ষষ্ঠী হচ্ছে। আশ্চর্য কি জানো, তুমি যখন হরিবাসরে দাঁড়াও, গলায় মালা নাও, কপালে তিলক নাও, মানুষ তোমাকে সম্মান করে, মানুষ তোমাকে শ্রদ্ধা করে। তোমার কীর্তন হলে কত মানুষ তোমার পায়ে ধরে কাঁদে, বাবার বয়সী মায়ের বয়সী লোকেরা প্রণাম করে। তাহলে তুমি কি করে নির্লজ্জের মতো বাপের বাড়িতে গিয়ে মাছ মাংসের ছবিটা তুলে ফেসবুকে দিচ্ছ? আহার শুদ্ধি না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি কথা বলবো না সবাই নিরামিষ খাও। শোনো, যারা কীর্তন করে, হরিনাম করে, আমাদেরকে দেখে জগৎ শেখে, আমাদেরকে দেখে শেখে। আপনারা বলুন, আমি যদি আপনাদের এখানে কীর্তন করতে আসার সময় একটা ছেঁড়া জিন্সের প্যান্ট, ছেঁড়া গেঞ্জি পরে আসতাম, আপনারা কি আমাকে সম্মান করতেন? মুখের সামনে বলতেন, অন্তরে কিন্তু একটু একটু হলেও ভালোবাসাটা কোথাও যেন কমে যেত। কেন? সবার আগে মনে রাখতে হবে, আমি বিয়ে বাড়ির বরযাত্রী আসিনি, আমি হরিনাম গাইতে এসেছি। তাহলে আমি যদি হরিনাম গাইতে আসি, আমাকে মানুষে চেনে, ইউটিউবটা খুললে আমার মুখটা সামনে ভেসে ওঠে, আমার হোক যার হোক, যে আমার থেকে ভালো তার থেকে ভালো তার থেকে ভালো, যে আমার থেকে একটু কমা তার থেকে কমা, আমাদের ছবিটা ইউটিউব খুললেই মানুষও দেখতে পায়। তাহলে আমি যদি বাড়িতে মাছ মাংস খাই কাউকে না জানিয়ে, আমি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি ছবিটাও ছাড়ি, আমাদের প্রতি কিন্তু মানুষের ভক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো যায়। আমি সবার কাছে হাত জোড়ো করে অনুরোধ করবো, যারা আমার ভিডিওটা দেখবে, আমি একটা কথাই বলবো সবাইকে। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করলাম, ভাইরাল হওয়ার আমার দরকার নেই, আর দরকার নেই ভাইরাল হওয়ার। হ্যাঁ, আজকের দিন পূরণ হলে কত হবে? আজকে হলে 228 পালা গান হয়ে, আর ভাইরাল কিসের? আর কিসের ভাইরাল? যা চেয়েছিলাম তার থেকে ভগবান অনেক বেশি দিয়ে দিয়েছে, আবার ভাইরাল। এর বেশি করলে বাড়ির লোক বাড়িতে ঢুকতে দিবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন, সব সময়ের জন্য যাই কিছু করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। হ্যাঁ, যে মাস্টারমশাই স্কুলে পড়ায়, যে আমাকে বায়না করে এনেছে, তিনি তো মাস্টারমশাই, সংস্কৃতের মাস্টারমশাই। তাকে দেখেই আমার শ্রদ্ধা তৈরি হয়েছে। ভালো জামা পরেছেন, ভালো একটা প্যান্ট পরেছেন, একটা বুকে কলম দিয়েছেন। আচ্ছা, আমি যদি গাড়ির থেকে নেমে দেখতাম যে মাস্টারমশাই ঘুরে বেড়াচ্ছে, লুঙ্গি একটা পরে, কাঁধে একটা গামছা নিয়ে, আমার সম্মান থাকতো কি? থাকতো না। প্রত্যেকটা মানুষের একটা করে ক্লাস আছে। আপনি যে জায়গায় থাকেন, যেই মাটিতে বসবাস করেন, সেই মাটিকে সম্মান করবেন। আর শোনো, যে বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ো, খবরদার যীশু খ্রিস্টের লোকের গলায় ঝুলে স্কুলে যাবে না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তোমরা যিশুর লুঙ্গি নিয়ে হাজার করছো কিসের জন্য? একদম পড়বে না, একদম পড়বে না। সবসময়ের জন্য মনে রাখবে, জীবনে যাই কিছু করো না কেন, কোনোদিনের জন্য প্রকৃত সত্তাটাকে ছাড়তে ভুলবে না। তাই সব লিখতে গিয়ে কবি লিখলেন অন্তিম পংক্তিতে, কি লিখেছেন? তোর ভাবের খেলা দিয়ে দে মায়া, যা কিছু সব অভাব মিটিয়ে
নিতাই গৌর হরিব তোর ভাবের খেলা দিয়ে দে মায়া যা কিছু সব অভাব মিটিয়ে কুতূহল এ জীবনে নিয়ে মাতর চরণে কুতূহল এ জীবনে নিয়ে মাতর ও চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপুজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী নিতাই গৌর হরিবল চেতনা চৈতন্য করে দে মা দে মা দে মা নিতাই চাইতে বসিয়ে দেওয়া হচ্ছে শুভ লগ্ন শুভ ক্ষণ উপনীত হইল এইবার নিতাই চাঁদ তো দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে আস্তে দাঁড়িয়ে আছে তো জামাই যখন গিয়ে দরজার বাইরে দাঁড়ায় কে বরণ করে শাশুড়ি যদি শাশুড়ি মায়ের জামাই পছন্দ হয় লোনেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে গুজে দেয় আর যদি জামাই পছন্দ না হয় মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁজে জামাইয়ের গাল কেটে দেয় বলে আমার মেয়ে আর ছেলে পেল নি এইটা ছেলে হলো তার নিতাই চাঁদকে জামাই হিসাবে পেয়েছে পছন্দ না হয়ে কি উপায় আছে কিন্তু দুঃখ একটা আছে কি বলতো যে ছেলের বিয়ে হচ্ছে নিতাই চাঁদকে জামাই হিসাবে সামনে দাঁড়িয়েছে জামাই 7 ফুট লম্বা জামাই 7 ফুট শাশুড়ি 3.5 ফুট এইরকম দেহ এই ডানা চোখ কালো কুচকানো চুল কাঁধ পর্যন্ত বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বটে জামাইয়ের কপাল পর্যন্ত হাত কুলোচ্ছে নিজে বরণ করবে তুলে উঠলেও হবে না নিতাই চাঁদেরকে সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা বলে উঠছে বাবা কপালটা নামাও বরণ করব নিতাই চাঁদ বলছে সন্তান যত বড়ই হোক মায়ের কাছে ছোটই থাকে যেই কপালটা নামিয়েছে শাশুড়ি মা বরণ করছে যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল সকলার মনে বড়ই আনন্দ হইল সকলার মনে বড় আনন্দ বাড়িল ব্যাস শুভ লগ্ন এসে গেছে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে গেছে কিন্তু মেয়ে এসে গেলে কি হবে শুভ দৃষ্টি হলো মালা বদল হলো 7 পাকে ঘোরা হলো সিঁদুর দান হলো নিতাই চাঁদ বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল মন্ত্র ভুলে ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেছে পাড়ার লোক ছুটে ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের কোনটা বলবেন মন্ত্র বলবেন না মায়ের খাবেন বলে মন্ত্র ভুলিনি ভাই আমি তাহলে বলে এত সুন্দর যুগল দেখে পরেরটা আগে হয়ে যাচ্ছে আগেরটা পরে নিতাই চাঁদ বলে উঠছে এই জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে আমার বিয়ে হবে মহামন্ত্র বলে তোরা মহামন্ত্র বলবে একসঙ্গে বলবে এই যে মায়েরা বসে আছো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও ওই ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও স্টার জলসা জি বাংলা বাদ দাও অনুরাগের ছোঁয়া বাদ দাও অনুরাগের ছোঁয়া না শয়তানের ছায়া বাদ দাও হরগৌরী হোটেল বাদ দাও জগদ্ধাত্রী বাদ দাও নিমফুলের মধু বাদ দাও গাঁট ছড়া বাদ দাও আমি দেখিনি নামগুলো জানি আর
আমার প্রতিনিধি কি বলছে? আমার মা বলে কীর্তন বাদ দিয়ে দেবো, সিরিয়াল বাদ দেবো। কি সুন্দর বসে দেখছে, সোফার উপরে বসে দেনাচের মুড়ি নিয়ে ঘর ভাঙার গল্প। আরে গল্প রে, একটা নায়কের ছটা করে বউ, ওরে সিরিয়াল। তোমার ছেলে মেয়েও করে দেখাবে, যেদিন বুঝবে। মহামন্ত্র বলবে, 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। নিতাই চাঁদ যেই বলল, সবাই মিলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হাত না তুলে যে বলে হরি বল, ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল প্রচুর। আর এদের বিয়ে হয়নি, এদের বিয়ের পরে হবে। আর সব থেকে বড় কথা, যে বয়স্ক মায়েরা হরি নামে হাত না তুলে তালি দিচ্ছ নি, তারা কেউ বার্ধক্য ভাতা পাবেনি। আর যে সমস্ত মায়েরা বসে আছো, প্রতি ইংরেজি মাসের 3 তারিখ লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ক্যামেরা ঘোরাও, শুধু কি আমাকে দেখালে হবে না, ছবি উঠুক, ছবি উঠুক, ছবি উঠুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, একসঙ্গে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোতল কেউ প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিত এসে ডাক দিত, এখন তো আর যায়নি, ভাদ্রমাসও বিয়ে হয়ে যাচ্ছে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স, শেষ হয়ে গেল, শেষ। নাপিত ছুটে এসছে, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে টুকটুকুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে হরি 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 আর উলুধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, অন্তিমেতে পাইবে প্রভু রাঙা চরণ ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। না বসে আছে, আমি একটা কিনবো পরের গানে, যতক্ষণ না লোকে চুপ করে আমি ওইরকম পপ পপ দিতেই থাকি, দিতেই থাকি। চুপ হয়ে গেলে বন্ধ করে দেবো। হ্যাঁ, এই সামনে কথা বলিস। বিয়ে হয়ে গেল, সুন্দর করে বিয়ে হওয়ার পরে নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গেলেন সচি মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুললেন নিজের স্ত্রীকে। কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার একটু জায়গা ভিক্ষা দাও। জমিদার এক আটি খড় দিয়েছিলেন, আর খড় দিয়ে একটা টোবা বা একটা দহ দেখিয়ে দিয়েছিলেন নিতাই চাঁদকে। এক আটি খড় দিয়ে সেই দহর মধ্যে ঘর নির্মাণ করেছিল নিতাই চাঁদ। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পাশে পড়েছে। আরেকটা কথা বলে রাখি, কালকে রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, আগামীকাল চিড়ে মহোৎসব।
নিতাই চাঁদ রঘুনাথ দাসকে শাস্তি দিয়েছিল কালকের দিন। পানিহাটি নদী পেরিয়ে ওপারে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষের কালকে যাবে, কালকে দণ্ড মহোৎসব, খুব ভালো দিন কাল, খুব ভালো দিন। যদি পারেন কালকে ভগবানকে চিড়া আর সন্দেশ ভোগ দেবেন, গুজিয়া নয়, গুজিয়া নয়, ভালো মিষ্টি দিও। হ্যাঁ, কালকে ভগবানকে ভোগ দেবে, সন্দেশ দিয়ে চিড়ে দিয়ে ভগবানের কাছে অপরাধ মুক্ত জীবন চাইবে, ভগবানের কাছে হাত জোড়ো করে ভগবানের করুণা ভিক্ষা করবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ চলে গিয়েছিল কোথায়? নিজের ঘর এক চক্রা বীরভূমে। সেইখানে গিয়ে নিতাই চাঁদ মাতা রায় বলে একটি ভগবানকে প্রতিষ্ঠা করলেন। শেষ জীবনে তার অঙ্গ মাঝে বিলীন হয়েছে। হ্যাঁ, নীলামাধুর্য বিশ্রাম করতে হবে, বিশ্রামের পরে কটা ভজন গান হবে। মায়েরা বসে আছে, ভজনে নাচবে কজন, হবে ভজন, আনন্দ বসে আছে অনেক, ও তো তুলবে ভজন, আর মনে মনে ভাবছে এডিট করে ছাড়বো কতক্ষণ। হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা চ্যানেল, তার নাম আনন্দময়ী। ওই যে বসে আছে। হ্যাঁ, আর আনন্দময়ীর সঙ্গে তো সোনার গৌর। হ্যাঁ, সোনার গৌরের সঙ্গে যে ছেলেটি এসেছে আনন্দর ভাগনা, আহা হা, শুধু ভাগনা তো নয়, থাক বাকিটা বললুম না। ভাই, ও আমি তো বলি তাই, এত সুন্দর ভাই কোথায় পেলে ভাই? ঠিক আছে, গাইতে হবে ভজন, আর বলতে গিয়ে বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে বিশ্রাম করবো। অক্রোধ পরমানন্দ আস্তে আস্তে, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, এই 4 ঘন্টা বসে দাঁড়িয়ে রইলেন, সকলে আমাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন এই বলে, আমিও তো মেদিনীপুরের মানুষ, তাই মেদিনীপুরের সম্মান যেন বজায় রাখতে হবে, তবেই তো জীবন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায় উলুধ্বনি। অক্রোধ পরমা অগণিতানন্দ অভিমান শূন্য নগরে বেড়ায়, বলয় অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায়, অগয় অভিমান শূন্য নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, অগজারে তারে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে কিনিয়ালো বলো গৌর হরি। অময় আমাদে কিনিয়া লাগো বলো গৌর হরি। হ্যাঁ, উনিও কীর্তন করে, সবাই ভগবান বলি আমাদে কিনিয়া লাগো বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, অগয়াত বলি
প্রেমানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বত জানা ধুলাতে লোটায় পর্বত জানো ধুলাতে লোটায় লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল লোচন বলে মোর নিতা যেবানা ভজিল লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল কি বলবো বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ নিতাই ভজ তোমার মানব জনম সফল হবে হরি বল। নিতাই ভজ আনন্দের আর সীমান ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অগো জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল আমাদের কীর্তনের পরে ভজন গান হবে আমার সম্প্রদায় কটা ভজন গান গাইবে এবং এই ভজন গানের পরে যারা প্রসাদ পান নাই এখনো বসে আছে কারা কারা প্রসাদ পায়নি হাত তুলো তো চলো কে পায়নি কে সব পেয়ে নিচ্ছে নাকি যারা প্রসাদ পাও নাই তারা প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফিরবে সবার জন্য প্রসাদ নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে 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 ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই ভগ নাম দিয়াই উদ্ধারে ভুবন নামে বিয়ায় উদ্ধারে ভুবন গুরু চরণ হৃদয় ধরি নিতাই পদ সার করি গুরু চরণ হৃদয় ধরি নিতাই চরণ সার করি অন্তিমেতে হরি বল অনিমেতে হইবে গুণ আজ ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই আজ বল